কসম আল্লাহ, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে, ফাতিমা তাবনাতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে অর্থাৎ আমার মেয়ে, রাসূল বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল তার হাতটা কেটে দিব। মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করছে। কি করছে? পুরুষ না মহিলা? একজন মহিলা চুরি করছে, মাখজুম গোত্রের। এই ব্যাপারটা নিয়ে কুরাইশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই পেরেশান হয়ে গেলেন যে সর্বনাশ। চোরের বিচার হলো হাত কাইটা দেওয়া। চোরের বিচার কি? হাত কাইটা দেওয়া। এ ব্যাপারে কোরআনের আয়াত এবং হাদিস আছে, আপনি আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। এই যে ব্যাপারটা নিয়ে এরা খুব পেরেশান যে এখন তো এই মহিলার হাত কাটা যাবে, কিন্তু মহিলা তো অনেক বংশীয় মহিলা। কি মহিলা? উচ্চ মর্যাদা সম্পন্ন ভালো বংশের একজন মহিলা, এর যদি হাত কাটা যায় তাহলে তার কি মুসলমানদের ইজ্জত সম্মান থাকে না? কি করা যায়? আর বিচার করবেন আল্লাহ রাসূল। বিচার করবেন কে? আল্লাহ রাসূল। তাহলে ফাকালা আমান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রসুলের কাছে এমন কাউকে পাঠাতে হবে যে আল্লাহ রসুলকে কিছু অনুরোধ করলে, রিকোয়েস্ট করলে সে কথাটা রাখবে। রসুলের কাছের একজন লোককে রসুলের কাছে পাঠাতে হবে যাতে ওই লোকের কথাটা রসুল রাখে। কথা বুঝেন নাই? ফাকালু আমান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। হযরতে উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব কাছের পালক পুত্র, আযাদকৃত গোলাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দুধও পান করেছিলেন একটা সময়। আর ইসলামের সর্বকনিষ্ঠ সেনাপতি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটাকে যদি উসামা, এই লোকটাকে যদি রাসূলের কাছে পাঠানো যায় তাহলে রাসূল তার কথা কি মানবেন। খুব বুঝছেন? ঠিক আছে। হিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাকে খুব মহব্বত করেন, রাসূল তাকে খুব ভালোবাসেন। ওনাকে যদি পাঠানো যায় তাহলে বিচারটা একটু নরমালে হতে পারে। ফাকাল্লামাহু উসামা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে এই ব্যাপারে রিকোয়েস্ট করলেন যে যেভাবে হোক, যেহেতু বংশীয় মহিলা, সম্মানী বংশের একটা নারী, ওনার যদি এখন হাত কাইটা দেন, একটা মান সম্মানের ব্যাপার, বিশাল ব্যাপার স্যাপার, যদি একটু রুখসুত করা যায়, একটু আপনি দেখেন কোনো ব্যবস্থা আছে কিনা। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। বড় শক্ত কথা বললেন, ওসামা তুমি কি আল্লাহর নির্ধারিত বিধানের ব্যাপারে এক চুরি করা মহিলার ব্যাপারে রিকোয়েস্ট করতে এসেছ? আল্লাহর নির্ধারিত বিধান আমি বাড়তি কমতি করবো এই মহিলার কারণে, এটা কখনো সম্ভব নয়। কি করা যায়? সুম্মা কামা ফাক্তাতাব, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য, লোকের সামনে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সুম্মা কল, এরপরে রাসূল কি বলেন এটা খুব মনোযোগ সহকারে শুনেন। ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা এই কারণেই ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। কি কারণে ধ্বংস হয়েছেন? আন্নাহুম কানু ইজা সারাকাত ফিহিমুস শারীফু তারাকু, কোনো মোট বংশীয়, কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত কোনো লোক যখন চুরি করত, তারাকু, তার বিচার হতো না। কথা বলে না, তার বিচার হতো না। হ্যাপি হোমস, তেজগাঁও, কুনিপাড়ার উঁচু পর্যায়ের কোনো মানুষ যখন অন্যায় করে সেটা ধামাচাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, কিন্তু নর্মাল কেউ কোনো বিচার করলে জুতার মালা দিয়ে রাস্তায় ঘোরানো হয়। কথা বলে না। উপর লেভেলের কেউ অন্যায় করলে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, আর নিম্ন পর্যায়ের কেউ অন্যায় করলে তার মান সম্মান 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফালায়। কথা বলে না। রাসূল বলেছেন জাতীয়ভাবে ধ্বংস হয়েছে। শারীফুন, যারা সম্মানিত তারা অন্যায় করলে বিচার হতো না, বিচার হতো না। ওয়াইজা সারাকা ফিহিমুদ যায়ীফু, আর যারা দুর্বল, যারা অসহায়, তারা যদি বিচার চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপর পরিপূর্ণরূপে বিধান জারি করা হতো। তার বিচারটা হইতো কড়া কইরা, তার বিচারটা হইতো কি
করা কইরা। কথা বুঝতেছেন না? ওয়াইমুল্লাহ, কসম আল্লাহর, রাসূল বলছেন কসম আল্লাহর, লাউ আন্না ফাতিমা ইবনাতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সুবহানাল্লাহ বলেন, কসম আল্লাহর, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে, ফাতিমা ইবনাতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে অর্থাৎ আমার মেয়ে, রাসূল বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল তার হাতটা কেটে দিব। বাইরে টুপি পরলে কি আপনার ইজ্জত যাবে? এই অভ্যাসটা আছে না নাই? মসজিদ থেকে বের হয় আর টুপি খুইলা পকেটে নেয়, কি আজীব কারবার। আমি একবার বরিশাল আমিরগঞ্জ বাজার মসজিদে ছিলাম, তো লোকটা মসজিদে আসছে, তো আসার পরে উনি টুপি বাইর করতেছে, জালি টুপি আছে না, পকেটের থেকে বাইর করছে, টুপির সাথে বিড়ি বাইর হয়েছে 8-10টা। কি বেরিয়েছে? মানে যেই পকেটে টুপি ওই পকেটে বিড়ি, তো টুপি টান দিয়ে বাইর করতেছে, বিড়িগুলো সব মসজিদের মধ্যে পড়ছে। আমি বেচারা কি করবো, বিড়ি কয়টা ধইরা পাশে খালা ছিল, খালে ফেলাই দিছে, মনে করতেছে বিড়ি খায় না। কথা বলছেন না? এইরকম লোক আছে না নাই? আছে। তো টুপি, আমি মুসলমান, আমি যেখানে যাব সেখানেই মাথায় কি টুপি রাখতে পারি না? কথা বলে না। টুপি আপনাকে অনেক গুনাহ থেকে হেফাজত করবে, টুপি আপনাকে অনেক গুনাহ থেকে হেফাজত করবে। দেখবেন যদি আপনি কোথাও কোনো একটু মিথ্যা কথা বলেন, আপনার টুপিটাকে টার্গেট করে যে ভাই টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলবেন না। কথা বলেন। টুপি পইরা সিনেমা হলে ঢোকা যায় না, টুপি পইরা পার্কে ঢোকা যায় না, টুপি পইরা দাঁড়াইয়া প্রস্রাব করা যায় না, টুপি পইরা একটা বিড়ি সিগারেট টানতে নিজের বিবেকে বাধা দেয়। কথা বলে না। অনেক গুনাহ থেকে টুপি আপনাকে সেভ করে। একটা গেঞ্জি পইরা যত জায়গায় প্রবেশ করা যায়, একটা জুব্বা পইরা অত জায়গায় প্রবেশ করা যায় না। ক্লিন শেভ কইরা যত জায়গায় যাওয়া যায়, যত কাজ করা যায়, দাড়ি রাইখা অত জায়গায় যাওয়া যায় না, অত কাজ করা যায় না। বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। এজন্য মুসলমান আমি সব জায়গায়, আমার দোকানে, ব্যবসা বাণিজ্যে, কোর্টে, আদালতে, সব জায়গায় আমি কি মুসলমান। মনে থাকবে আমার যুবক ভাইয়েরা, বর্তমান বাংলাদেশটা অনেক ষড়যন্ত্রের শিকার, অনেক গভীর ষড়যন্ত্র চলছে এই দেশটা নিয়ে, যেটা আপনারা যারা মোটামুটি শিক্ষিত সুশীল সমাজ মোটামুটি অনুধাবন করছেন যে আমাদের দেশে এখন যে হিন্দুরা, ওরা কিন্তু অনেকটা গায়ে পড়ে ঝগড়া করছে আমাদের সাথে। কেন করতেছে? এখন একটা কথা বললে খারাপও শোনায়, আবার বলাও লাগে। আমাদের বরিশালের একটা কথা আছে, দক্ষিণাঞ্চলে, লাঙ্গায় মারছে গুতা, পাইছে একটা সুতা। মানে আমাদের দেশে হিন্দুরা যেটা করতেছে, এই হিন্দুদের উপর যখন অত্যাচার নির্যাতন বিচারের আওতায় আনবে, তখন দাদার দেশে বলবে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না, বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম নির্যাতন চলে, অত্যাচার অনাচার অবিচার চলে, তখন ওই দেশের আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার শুরু করবে তারা। কথা বুঝতেছেন না? একটা সময় এই দেশের উপরে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করবে, কারণ ওই যে গুতা মারছে এর একটা সুতা পাইছে, আর একটা কি পাইছে? ওরা চায় যে আমাদের সাথে ওরা লাগুক, আমাদের সাথে ওরা লাগুক। আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। আমরা আবেগে কাজ করলে হবে না। আমাদের দেশে বহুত ওলামা হজরত আছেন, আবেগে কথা বলেন, বহুত আবেগে বয়ান করেন। আসলে আবেগ দিয়ে তো দেশ চলে না, আবেগ দিয়ে তো ইসলাম চলে না। অনেক ওলামা হজরত ইসলামকে কঠিন করে ফেলেছেন, মুসলমানদের সামনে ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করতেছেন, জাতি বিগড়ে যাচ্ছে। সহজ পন্থা আমরা বুঝি না। ইসলাম তো কঠিন না, ইসলাম তো শান্তি, সুখ, সহজ, শালীনতা, ভদ্রতা, নম্রতা শিখায়। উগ্রতা তো ইসলাম শিখায় না। এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। আমাদের চৌকন্না হতে হবে, চতুর্দিকে নজর রাখতে হবে। বুঝতে হবে যে এই লোকটা তো আমাকে ধাক্কা দেওয়ার কথা না, দিল কেন?
এটা চিন্তা ভাবনা করে ওনাকে ধাক্কা দ্বিতীয়টা দিব কি দিব না, এটা আমাকে মাথায় রাখতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খুব সাবধান থাকতে হবে। দেশের হালাত খুবই খারাপ, কারণ আমাদের চতুর্দিকে দুশ্মন না আমাদের বন্ধু, কথা বলে না। দেশের চতুর্দিকে দুশ্মন, শুধু আমাদের ইস্যু খুঁজছে। আমরা তো বিশাল শক্তিশালী নই, আমরা তো সম্পদশালী নই, আমাদের জনগণ আছে প্রচুর কিন্তু পেটে ভাত নাই। আমাদের জনগণ আছে প্রচুর কিন্তু পেটে ভাত নাই। এটা তো বুঝতে হবে ভাই, আবেগে কথা বললে হবে না। আমি এখন 5 মিনিট কথা বললে আপনারা মিছিল নিয়ে বের হবেন, কিন্তু এর ফলাফল কি হবে এটা তো আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সূরা ইউসুফের ধারাবাহিক চাপতির চলছে, মনে আছে আপনাদের? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে আসলেন। বলেছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি সর্বমোট 4 বার খুব দ্রুত গতিতে জমিনে এসেছেন, মনে আছে? এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে কূপের থেকে হেফাজত করা, পানির থেকে হেফাজত করা, ময়লা পানি, নষ্ট পানি যেন আল্লাহর পয়গম্বরের শরীরে না লাগে, এজন্য জমিন থেকে 14,000 বছরের রাস্তা চোখের পলকের মধ্যে জিবরিল আলাইহিস সালাম পাড়ি দিয়ে কূপের মধ্যে হাজির হয়ে গেলেন। কূপের মধ্যে ফেলে দিয়ে 10 ভাই ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলেন, কয় ভাই? এবং তারা আসলেন আবাহুম তাদের বাবার কাছে। ঈশা, আমরা যে এশার নামাজ পড়ি কোন সময়, দিনে না রাতে? রাতের প্রথম অংশে এশার ওয়াক্তে, এশার সময় রাতের প্রথম অংশে ইয়াবকুন কাঁদতে 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 আইছে 10 ভাই চোখ ডলতে ডলতে কাঁদতে কাঁদতে আইছে। কার কাছে আসছে? বাবার কাছে। এখান থেকে একটা জটিল সমস্যার সমাধান নেই, সেটা হচ্ছে আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। এটা এখনো চলছে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আসলে কি কোরআনের কোথাও নাই? ওনারা খুঁজে পান না, যার ফলে বিভ্রান্তি ছড়ায়। আবার কেউ বলে নামাজ পড়ে জান্নাতে যাইবে, এমন আয়াত কোরআনে কোথাও নাই। কি যে একটা অবস্থা! তাহলে কি আমরা ভুলের মধ্যে আছি? এটার কি সমাধান হওয়া দরকার আছে না নাই? দেখেন, কোরআনুল কারিমে ফাজর নামে একটা সূরা আছে, সূরাতুল ফাজর। সূরা কদরের শেষে আছে হাত্তা মাতলাইল ফাজর, আছে না? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলেন সুবহানাল্লাহ।
আকিমিস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে পড়ে পশ্চিম আকাশে। লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে পড়ে, অর্থাৎ জোহরের নামাজ। কোন নামাজ? খুব বুঝবেন, কোন নামাজ? জোহরের নামাজ। সূর্য যখন ঢলে যায় তখন কোন নামাজ পড়ি? ইলা গসাকিল লাইল, গভীর অন্ধকার, ঘন অন্ধকার রাত পর্যন্ত। গসাকিল লাইল, ঘন অন্ধকার রাত পর্যন্ত, অর্থাৎ আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। জোহর থেকে শুরু করে রাত যখন ঘন অন্ধকার হয় তখন পর্যন্ত কোন নামাজ? এশার নামাজ। তাহলে মাঝখানে নামাজ বাতিল, মাঝখানে নামাজ বাতিল। বলে নাই জোহরের নামাজ আর এশার নামাজ, বলছে সূর্য ঢলার থেকে শুরু করে ঘন অন্ধকার পর্যন্ত। তাহলে মাঝখানের যে নামাজ আছে তাও পড়তে হবে। তাও কি করতে হবে? পড়তে হবে। ইলা গসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরে কোরআন তেলাওয়াত করো, ফজরের সময় কোরআন তেলাওয়াত করো। কারণ হলো ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা হাজির হয়। নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াতে কারা হাজির হয়? ফেরেশতারা হাজির হয়। ফজরের কোরআন তেলাওয়াতে কারা হাজির হয়? ফেরেশতারা হাজির হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা যখন পুত পবিত্র হয়ে উত্তম রূপে ওযু করে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন নূরের ফেরেশতারা যারা নামাজের কাতারে শামিল হয়ে যায়, ফেরেশতারা ওই নামাজি, ওই মুসল্লির ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে দেয়। বলুন সুবহান। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় কারা? ফেরেশতারা। এখন আমাদের মধ্যে যারা বিড়ি সিগারেট খায়, মুখের থেকে গন্ধ আসে, এর ঠোঁটের সাথে ফেরেশতা কখনো ঠোঁট মিলাইব? কথা বলে না। কারণ তার থেকে ফেরেশতারা এমনিতেই দূরে থাকে। তার থেকে ফেরেশতারা এমনিতেই কি থাকে? দূরে থাকে। এই জন্য তার কাছে ফেরেশতা আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। মাগরিব মানে কি? পশ্চিম। আমরা যে মাগরিবের নামাজ পড়ি, সূর্য পশ্চিমে গেলে না পূর্বে গেলে? পশ্চিমে যখন অস্ত যায়। এই জন্য এই সময়টাকে আমরা কি বলি? মাগরিবের নামাজ বলি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে মুখ ঘুরাও ওদিকে আমি আল্লাহ আছি। ঘন জঙ্গলের মধ্যে গেলেন, দিক নির্ণয় করার কোনো সুযোগ নাই। সমুদ্রের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, দিক নির্ণয় করার কোনো সুযোগ নাই। মরুভূমির মধ্যে গেলেন, কোথায় পশ্চিম কোথায় কিবলা বোঝার কোনো সুযোগ নাই। কারণ যখন এই আয়াত নাজিল হয়েছে তখন কম্পাস ছিল না, দিক নির্ণয় যন্ত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আল্লাহ আছি। হাদিসের বর্ণনা, ফুকাহাদের বর্ণনা, যখন কোনো দিক আপনি কেবলা চিনতে পারছেন না, একটু চিন্তা ভাবনা করবেন, এদিকে হতে পারে অথবা এদিকে হতে পারে। একটু চিন্তা ভাবনা করে মন যেদিকে সাই দিবে আপনি সেদিকে সেজদা লুটিয়ে পড়বেন। আল্লাহ বলেন, তুমি যেদিকে মুখ ঘোরাও আমি আল্লাহ সেদিকে আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মহা বিজ্ঞ এবং সব কিছু তিনি জানেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা 5 ওয়াক্তের নামাজ পাইলাম নি? কথা বলে না। 5 ওয়াক্ত নামাজের কথা পেয়েছি। আল্লাহ তাআলা 5 ওয়াক্তের কথা পরিপূর্ণরূপে আমাদেরকে বলে দিয়েছেন যে ফজরের নামাজ দিনের শুরুতে এবং শেষে, দিনের শুরুতে এবং শেষে। কোন নামাজ? সূরা হুদ এর 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফজরের নামাজ পড়ো। কি নামাজ?
ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব সব বিস্তারিত আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন। এটা আপনারা মনে রাখবেন। যখন কেউ বলে যে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনের কোথায় আছে, আপনারা শুধু এতটুকু বলবেন যে সূরা হুদ আয়াত নাম্বার 114। কত? আল্লাহ বলছেন وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين বলুন সুবহান। ওয়াকিমিস সালাহ, এবং তোমরা সালাত আদায় করো। তরফা ইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে। তরফা ইন নাহার, দিনের দুই প্রান্তে, অর্থাৎ ফজর আর কি মাগরিব। এখানে তাফসিরের যে তর্জমাটা করেছে এটা ব্যক্তিগতভাবে আমার মনোভূত নয়, কারণ তাফসিরে যে তর্জমাটা এসেছে ওনারা বলেছেন তরফা ইন নাহার, দিনের দুই প্রান্ত বলতে ওনারা লিখেছেন যে ফজর, জহুর, আসর, ফজর, জহুর, আসর, অজুলাফা মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশের নামাজ, এটাকে বলেছেন মাগরিব এবং এশা। আসলে ব্যাপারটা আপনারাও খোলাসা করলে বুঝবেন যে দিনের প্রথম অংশ এবং শেষ অংশ, তাহলে প্রথম অংশ যদি ফজর হয়, শেষ অংশে কি আসর হয়? কি হয়? মাগরিব হয়। ওনারা তর্জমায় তাফসিরে লিখেছেন জহুর এবং আসর। তাহলে জহুর আর আসর যদি দিনের শেষ অংশ হয়, আসর পড়ার পরে কি দিন শেষ না বাকি থাকে? তাহলে বোঝা গেল ব্যাখ্যাটা ঠিক হয়নি, ব্যাখ্যাটা ঠিক হয়নি। দিনের প্রথম অংশের নামাজ হলো ফজর, শেষ অংশের নামাজ হলো মাগরিব, আর মাঝখানে জহুর এবং আসর, জহুর এবং আসর। অজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশের যে নামাজ, এই জুলাফা বা এশা, এই শব্দটার কয়েকটা তর্জমা এসেছে। কেউ বলেছেন রাতের খাবারের সময়, রাতের খাবারের সময়, ঘন অন্ধকারের সময়। মাগরিবের নামাজটা যখন আমরা পড়ি তখন ঘন অন্ধকার না, ঘন অন্ধকার না, ঘন অন্ধকার কখন হয়? এশার সময়। কোন সময়? আর রাতের খাবার অবশ্য আমরা মাগরিব পরে খাই না, এশা পরেই খাই, এশা পরেই। তাহলে মোটামুটি এই তর্জমা ঠিক আছে, তর্জমা কি আছে? ঠিক আছে। তাহলে দিনের প্রথম অংশে ফজর, শেষ অংশে কি? মাগরিব। আর আসর আর জহুর তো আমরা পাইলাম গসাকিল না, দুলুকিস শামস, দুলুকিস শামস, জহুর, আসর। আর ওয়াজুলাফাম মিনাল লাইল, এশা, কোন নামাজ? তাহলে 5 ওয়াক্তের কোনো বাকি আছে? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি নি? এবার নামাজ পড়লে কি হয় সেটা আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎকর্মগুলো ইউযহিবনা, মুছে দেয়, দূর করে দেয়, সাইয়্যাত, মন্দগুলোকে। বান্দা যখন যদি কোনো ছোটখাটো গুনাহ করে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের খাতিরে সারা রাতের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। আবার যদি জোহরের নামাজ আদায় করে মাঝখানে কোনো ছোট গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা জোহরের নামাজের বরকতে সারা ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় ছোট ছোট গুনাহ নামাজের মাঝখানে যা হবে, নামাজ পড়ার কারণে আল্লাহ সব মাফ করে দেন। যালিকা যিকরা লিযযাকিরিন, আর এই উপদেশগুলো হলো উপদেশ গ্রহণকারীদের জন্য। উপদেশ কাদের জন্য? উপদেশ গ্রহণকারীদের জন্য। যারা উপদেশ গ্রহণ করবে না তার জন্য কোনো উপদেশ নাই। যারা বয়ান শ্রবণ করবে না, কথা মানবে না, তার জন্য কোনো নসিহত নাই, তার জন্য কোনো নসিহত। উপদেশ কার জন্য? যে উপদেশ গ্রহণ করবে। যালিকা যিকরা লিযযাকিরিন,
আল্লাহ উপদেশ দিচ্ছেন উপদেশ গ্রহণকারীদের জন্য। বলুন সুবহান। 5 ওয়াক্ত পেয়েছেন? কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে? কথা বলে না। কোন সূরা? সূরা হুদ, আয়াত নাম্বার কত? 114। মনে থাকবে ইনশাআল্লাহ। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা أنت بمؤمن لنا ولو كنا صادقين। কত বড় বাটপার! ক্বালু 10 ভাই এসে বললেন, ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না, নিশ্চয়ই আমরা, মানে জোর দিয়ে বলতেছেন যাতে বাবা বিশ্বাস করেন, যাতে বাবা কি করেন? বিশ্বাস করেন। নিশ্চয়ই আমরা যাহাবনা গিয়েছিলাম, নাস্তাবিকু দৌড়ের পাল্লা দিতে, দৌড়ের প্রতিযোগিতায় 10 ভাই দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। ও তারাকনা ইউসুফ, আর আমরা ইউসুফকে রেখে গিয়েছিলাম ইনদা মাতাইনা, আমাদের মালপত্রের কাছে পাহারা দেওয়ার জন্য। আমরা 10 ভাই অবশ্যই দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে মালপত্র পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিবু, আর এই সুযোগে ইউসুফরে একা পাইয়া বাঘ খেয়ে ফেলেছে। সহজ হিসাব। 10 ভাই আইসা কান্নাকাটি করে কইতাছে যে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফরে কি করছিলাম? মালপত্র পাহারা দেওয়ার জন্য রাইখে গেছিলাম। তো এই সুযোগে বাঘে আইসে ইউসুফরে খাইয়া ফেলাইছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওয়ামা আনতা, যদিও আপনি, বিমুমিনিন লানা, বিশ্বাস করবেন না, যদিও আপনি বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যদিও সত্যবাদী, আমরা যদিও সত্য কথা বলি আপনি বিশ্বাস করবেন না। ওরা সত্যবাদী? কথা বলে না। যদিও আমরা সত্যবাদী আব্বা আপনি বিশ্বাস করবেন না, সেটা আমরা জানি। এবার ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ওয়াজাউ আলা কমিসিহি বিকাযিব, মাঝখানে ওরা আর একটা কাজ করেছে। হারে, বাঘে খাইছে, তার প্রমাণ তো দেখাতে হবে। ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামাটা খুলে রেখেছিল। চিন্তা করে কি করা যায়। শয়তানের বুদ্ধি সবসময় দুর্বল, শয়তানের চক্রান্ত সবসময় কি দুর্বল। বুদ্ধি পাইছে যে ছাগল একটা জবাই কইরা এই রক্তটা ওর জামার মধ্যে লাগাইয়া দাও, কারণ বাঘে খাইলে রক্ত বাইর হয় না। এই রক্ত মাইখা জামাটা আব্বার কাছে নিয়ে যদি দেখাই 10 জনে মিল্লা, তাহলে আব্বা বুঝবে যে আসলেই বাঘে খাইছে। কিন্তু জিনিসটা অবলোকন করছেন কে? সরাসরি মনিটরিং করছেন কে? আল্লাহ তাআলা। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, তারা ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মিথ্যা রক্ত, কৃত্রিম রক্ত লাগাইয়া নিয়ে আসলেন। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তাদের এই কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাদের মন, তোমাদের নফস তোমাদেরকে এমন নাটক সাজানোর জন্য গল্প সাজাইতে বাধ্য করেছে। এত গল্প, সুন্দর নাটক সাজাইতে তোমাদের মন তোমাদেরকে সাহায্য করেছে। ফাসাবরুন জামিল, ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন 10 ভাইয়ের সঙ্গে 10 ছেলের সঙ্গে আমি পারবো না, এদের সঙ্গে কোনো দিক থেকে আমি পারবো না। সেহেতু আমার মামলা হলো কার আদালতে? ফাসাবরুন জামিল। এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, উত্তম ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য, সর্বোত্তম ধৈর্য ধারণ করতে হবে। ফাসাবরুন জামিল,
আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহর পয়গম্বর সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, আর বলে দিলেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবরে জামিল এখতিয়ার করলেন আর বিচার দিলেন, তোমরা যা বলছো, তোমরা যে নাটক সাজিয়ে এসেছো, এর বিচার আমি আল্লাহর আদালতে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিচার কার আদালতে দিলেন? কার আদালতে দিলেন? আল্লাহর আদালতে বিচার দিলেন। আমি মাঝে মধ্যে বলি, হে দুনিয়ার মানুষ, আপনারা যে বিচার সালিশি করেন, অন্যায় বিচার করেন, ন্যায় বিচার করেন, ভালো বিচার করেন, মন্দ বিচার করেন, ঘুষ খাইয়া সুদ খাইয়া বিভিন্ন রকম অন্যায় অনাচার বিচার করে ফেলেন, মনে রাখবেন যদি কোনো জুলুম মাজলুমের বিচার আপনার আদালতে আসে, এই বিচারটা সঠিক পর্যায়ে কোরআন দৃষ্টিকোণ থেকে বিচারটা করে দেন। এই মামলা আল্লাহর আদালত পর্যন্ত যাওয়ার আগে দুনিয়ার জমিনে নিষ্পত্তি করে দেন। কারণ এই বিচার যদি মামলা আল্লাহর আদালতে চলে যায়, এটা হবে খাস সরকারবাদী মামলা। সরাসরি মামলাটা আমার আল্লাহ ঢিল করবেন। দুনিয়ার জমিনে যে বিচারটা হওয়ার কথা ছিল, তার চেয়ে হাজার হাজার গুণ কঠিন বিচার কিন্তু আল্লাহ করে দিবেন। এজন্য বিচার সবসময় মনে রাখবেন, এই বিচার আল্লাহর আদালত পর্যন্ত পৌঁছার আগে দুনিয়ার জমিনে বিচারগুলো নিষ্পত্তি করে দেন। অনেক মানুষ জুলুমের শিকার, অন্যায়ের শিকার, নিরুপায় হয়ে কোথাও যখন সঠিক বিচার না পায়, তখন বান্দা কান্দে আর বলে, বিচার আল্লাহর দরবারে দিলাম, আল্লাহ তোর বিচার করবে। আর এই বিচার যখন আল্লাহর হাতে চলে যায়, তখন বিচারটা বড় কঠিন হয়ে যায়। বান্দা বলে, তোরে যেন আল্লাহ ঘর ছাড়া করে দেন, তোরে যেন আল্লাহ এলাকা ছাড়া করে দেন। আল্লাহ বলে, না, ওরে তো এলাকা ছাড়া করব না, ঘর ছাড়া করব না, আমি ওর মান সম্মান ইজ্জত সব শেষ করে দেশ ছাড়া করে দিব। কি করে দিব? আল্লাহর বিচার হলো কঠিন বিচার। কি বিচার? কঠিন বিচার। এজন্য বিচারের ফয়সালা হবে কোরআনের দৃষ্টিকোণ থেকে। কোন দৃষ্টিকোণ থেকে? কোরআনের দৃষ্টিকোণ থেকে। যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে বিচার না হয়, গেল সপ্তাহে শুনেছেন আল্লাহ তাকে কাফের বলেছেন, আল্লাহ তাকে জালেম বলেছেন, আল্লাহ তাকে ফাসিক বলেছেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের ব্যাপারে কি বলেছেন, চমৎকার আলোচনা আল্লাহ করেছেন। সূরাতুস সাদ আয়াত নাম্বার 26 আল্লাহ এখানে বলেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়াদিল্লাকা আন সাবিলিল্লাহ ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহি ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। এই আয়াতের শানে নজুলটা আগে শোনেন। দাউদ আলাইহিস সালামের কাছে দুই লোক বিচার নিয়ে আসলো, তার বকরি, তার ছাগল, আর এক লোকের শস্য খেয়েছে। কি খেয়েছে? শস্য খেয়েছে। যার শস্য খেয়েছে উনি এসে বিচার দিল যে, ইয়া পয়গম্বর, হে আল্লাহর নবী, ওনার ছাগল আমার শস্য খেয়েছে, সেহেতু আপনি বিচার করে দেন। বিচার কি হবে? দাউদ আলাইহিস সালাম বললেন যে ছাগলগুলো যার শস্য খেয়েছে তাকে দিয়ে দেওয়া হোক। আপনারা কি বলেন, বিচারটা হয়েছে? কথা বলেন, বিচারটা কি হয়েছে? বিচারটা কে করেছেন? আল্লাহর পয়গম্বর। কে করেছেন?
আল্লাহর পয়গম্বর বিচার করেছেন। কি বিচার? যার ছাগলে শস্য খেয়েছে, ছাগলগুলো যার শস্য খাইছে তাকে দিয়ে দেওয়া হোক। বিচারটাকে হইল? হয় নাই। কথা বলে না হয়েছে? পাশে ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, বিচারটা আমার মনোভূত হয় নাই, বিচারটা মনোভূত হয় নাই, হক বিচার হয় নাই। হক বিচার কেমনে হবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, ছাগলগুলো উনি নিবেন, ভালো কথা। ছাগলের মালিক মাঝখানে যে সময়টা ছাগল যেই কদিন ওনার কাছে থাকবে, অর্থাৎ এই ক্ষেতের পরিচর্যা করবেন যার ছাগলে ফসল খাইছে, ওই মালিক ক্ষেতের কি করবেন? পরিচর্যা করবেন। যখন ক্ষেতের ফসল আগের মতো হবে, অর্থাৎ ছাগলে খাওয়ার আগে যেমন ফসল ছিল ওই রূপে যখন ফসল ফিরে আসবে, তখন ছাগল ক্ষেতের মালিক ফিরাইয়া দিবেন, আর ক্ষেতের মালিক ক্ষেত ফিরে পাবেন। সুবহানাল্লাহ। এতদিন ক্ষেত থাকবে ছাগলের মালিকের হাতে। ক্ষেত থাকবে কার হাতে? ছাগলের মালিকের হাতে। আর ছাগল থাকবে ক্ষেতের মালিকের। ছাগলের যে দুধ যা কিছু হয় সব কিছু ভোগ করবেন কে? ক্ষেত মালিক। আর ক্ষেত থাকবে কার হাতে? ছাগলের মালিকের হাতে। উনি ক্ষেতের পরিচর্যা করবেন। যখন এই ফসল আগের মতো হবে, ছাগলে খাওয়ার আগে যেমন ফসল ছিল ওই রূপে যখন ফসলের অবস্থা ফিরে আসবে, তখন ক্ষেতের মালিক ক্ষেত নিবে, ছাগল মালিক ছাগল নেবে। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা অবলোকন করলেন। সাথে সাথে আয়াত নাজিল করে দাউদ আলাইহিস সালামকে সংকেত দিয়া দিলেন, দাউদ রে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, নিশ্চয় আমি তোমাকে জমিনের খেলাফত দিয়েছি। কি দিয়েছি? খেলাফত। গত সপ্তাহে খেলাফত বুঝেন নাই? কথা বলে না। খেলাফত দিয়েছি, ক্ষমতা দিয়েছি, রাজত্ব দিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক। যখন বিচার ফয়সালা মানুষের মাঝে করবা, সত্য বিচার করবা। কি বিচার? ন্যায় বিচার করবা। কে বলছেন? কথা বলে না। কে বলছেন? আল্লাহ বলছেন, যখন বিচার করবা সত্য বিচার করবা। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। নিজের খেয়াল খুশি মতো বিচার করো না, মনে যা চায় রায় দিয়া দিলা, মনে যেমন চায় তেমন বিচার করবা। হাওয়া খেয়াল খুশি মতো মনে যেমন চায় তেমন বিচার করবা, এমনটা হবে না। আল্লাহ বলেন, এমন খেয়াল খুশি মতো যদি তুমি বিচার করো, কাকে বলছেন? উনি কি সাধারণ কোনো মানুষ? কথাটা খুব গভীরভাবে বুঝবেন। উনি একজন কিতাব প্রাপ্ত পয়গম্বর। জাবুর কিতাব আল্লাহ যার উপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা তাকে শাসন করতেছেন। শাসন কেমন শাসন করে দেখেন। যদি তুমি নিজের খেয়াল খুশি মতো বিচার করো, নিজের মন গড়া বিচার করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে, অর্থাৎ গোমরা হয়ে যাবে। এক কথায় তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। আমার নবী, আমার পয়গম্বর, আমার সৎ বান্দা কখনো অন্যায় অবিচার করতে পারে না। যদি নিজের খেয়াল খুশি মতো মন গড়া বিচার করো, তাহলে তুমি আমি আল্লাহর রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে, গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ইউদিল্লাকা, অর্থাৎ তুমি গোমরা হয়ে যাবে, তোমার নবুয়তের পদ আর থাকছে না। বলুন সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী, কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, যারা এই দেশের যে জায়গায় বিচার করে, জজ বলেন আর ডিসি বলেন আর ওসি বলেন, যারা বিচার ব্যবস্থায় থাকেন, যদি অন্যায় অবিচার প্রতিফলিত হয়, আপনার নজরে আসে, অগোচরে আসে, সঙ্গে সঙ্গে যদি পদ থেকে তাকে বাতিল করা হয়, এদেশে আর অন্যায় অবিচার থাকতে পারে না। কিন্তু এইটা কখনো হয় নাই। একটা ভুল করছে, ওনারা ঢাকা থেকে বরিশাল পাঠাইছে। কথা বলে না। বরিশালে বসে অন্যায় করছে, ওনারে ঢাকা পাঠাইছে। লাভটা হলো কি? লাভ হইল কি? কোনো লাভই হয় নাই, বরং ওনার অন্যায় বেড়েই চলছে। অন্যায় কি? বেড়েই চলছে। কিন্তু ওনাকে পদ থেকে বাতিল করা হয় নাই। আরো আল্লাহ তাআলা আরো বাড়তি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম
আযাবুন শাদীদ। নিশ্চয়ই যারা আল্লাহ রাস্তা থেকে সরে যায়, আল্লাহর পথ থেকে যারা গোমরাহ হয়ে যায়, আল্লাহ তাকে কঠিন মজবুত যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। তাতে তুমি নবী হও আর অলি হও আর যাই হও না কেন, তোমাকে বিচার করলে, শাসনের ভার হাতে নিলে, তোমাকে আল্লাহ রাজত্ব দিলে বিচার করতে হবে কোরআনের দৃষ্টিকোণ থেকে, সত্য বিচার। সুবহানাল্লাহ বলেন। অন্যায় বিচার করার কোনো সুযোগ নেই। নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন, যদি নিজের খেয়াল খুশি মতো বিচার করো তাহলে তোমাকে নবুয়তের দপ্তর থেকে বাতিল করে দেয়া হবে। আল্লাহ বলেন, বিমা নাসু ইয়াউমাল হিসাব। যারা অন্যায় অবিচার করে, কোরআনের দৃষ্টিকোণ থেকে বিচার করে না, তারা যেন হাসরের হিসাবের দিনকে ভুলে গেছে। মনে রাখতে হবে, আপনি যে বিচার বিশ্লেষণ করেন, দুনিয়ার জমিনে সালিসি ব্যবস্থা করেন, আপনাকে মনে রাখতে হবে আমাকেও একদিন আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনি যে বিচার করেন, আপনার বিচারও একজন করবেন। কে তিনি? আল্লাহ তাআলা। দেখেন, বিচারের ব্যাপারে বুখারী শরীফের সুন্দর একটা ঘটনা আল্লাহ রাসূলের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 3475। عن عائشة رضي الله تعالى عنها أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت، فقال وما يكلم فيها رسول الله صلى الله عليه وسلم، فقالوا ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم، فكلمه أسامة فقال رسول الله صلى الله عليه وسلم أتشفع في حد من حدود الله؟ ثم قام فاختطب ثم قال إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوا وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد، وأيم الله لو أن فاطمة ابنة محمد سرقت لقطعت يدها। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মারাত্মক একটা ঘটনা হাদিসের মধ্যে এসেছে। বিচার জিনিসটা কত সূক্ষ্ম এবং কঠিন, আল্লাহর বিধান খেয়াল করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করছে। কি করছে? পুরুষ না মহিলা? একজন মহিলা চুরি করছে, মাখজুম গোত্রের। এই ব্যাপারটা নিয়ে কুরাইশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই পেরেশান হয়ে গেলেন যে সর্বনাশ। চোরের বিচার হলো হাত কাইটা দেওয়া। চোরের বিচার কি? হাত কাইটা দেওয়া। এ ব্যাপারে কোরআনের আয়াত এবং হাদিস আছে, আপনি আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। এই যে ব্যাপারটা নিয়ে এরা খুব পেরেশান যে এখন তো এই মহিলার হাত কাটা যাবে, কিন্তু মহিলা তো অনেক বংশীয় মহিলা। কি মহিলা? উচ্চ মর্যাদা সম্পন্ন ভালো বংশের একজন মহিলা, এর যদি হাত কাটা যায় তাহলে তার কি মুসলমানদের ইজ্জত সম্মান থাকে না? কি করা যায়? আর বিচার করবেন আল্লাহ রাসূল। বিচার করবেন কে? আল্লাহ রাসূল। তাহলে ফাকালা আমান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ রাসূলের কাছে এমন কাউকে পাঠাতে হবে যে আল্লাহ রাসূলকে কিছু অনুরোধ করলে, রিকোয়েস্ট করলে সে কথাটা রাখবে। রসুলের কাছের একজন লোককে রসুলের কাছে পাঠাতে হবে যাতে ওই লোকের কথাটা রসুল রাখে। কথা বুঝেন নাই? ফাকালু আমাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। হযরতে উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খুব কাছের পালক পুত্র, আজাদকৃত গোলাম। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দুধও পান করেছিলেন একটা সময়। আর ইসলামের সর্বকনিষ্ঠ সেনাপতি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটাকে যদি উসামা, এই লোকটাকে যদি রসুলের কাছে পাঠানো যায় তাহলে রসুল তার কথা কি মানবেন। খুব বুঝলেন? ঠিক আছে।
হিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাকে খুব মহব্বত করেন, রাসূল তাকে খুব ভালোবাসেন। ওনাকে যদি পাঠানো যায় তাহলে বিচারটা একটু নরমালে হতে পারে। ফাকাল্লামাহু উসামা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে এই ব্যাপারে রিকোয়েস্ট করলেন যে যেভাবে হোক, যেহেতু বংশীয় মহিলা, সম্মানী বংশের একটা নারী, ওনার যদি এখন হাত কাইটা দেন, একটা মান সম্মানের ব্যাপার, বিশাল ব্যাপার স্যাপার, যদি একটু রুখসুত করা যায়, একটু আপনি দেখেন কোনো ব্যবস্থা আছে কিনা। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। বড় শক্ত কথা বললেন, ওসামা তুমি কি আল্লাহর নির্ধারিত বিধানের ব্যাপারে এক চুরি করা মহিলার ব্যাপারে রিকোয়েস্ট করতে এসেছ? আল্লাহর নির্ধারিত বিধান আমি বাড়তি কমতি করবই মহিলার কারণে, এটা কখনো সম্ভব নয়। কি করা যায়? সুম্মা কামা ফাক্তাতাব, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য, লোকের সামনে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সুম্মা কল, এরপরে রাসূল কি বলেন এটা খুব মনোযোগ সহকারে শুনেন। ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা এই কারণেই ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। কি কারণে ধ্বংস হয়েছেন? আন্নাহুম কানু ইজা সারাকাত ফিহিমুস শারীফু তারাকু, কোনো মোট বংশীয়, কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত কোনো লোক যখন চুরি করত, তারাকু, তার বিচার হতো না। কথা বলে দাও, তার বিচার হতো না। হ্যাপি হোমস, তেজগাঁও, কুনিপাড়ার উঁচু পর্যায়ের কোনো মানুষ যখন অন্যায় করে সেটা ধামাচাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, কিন্তু নর্মাল কেউ কোনো বিচার করলে জুতার মালা দিয়ে রাস্তায় ঘোরানো হয়। কথা বলে না? উপর লেভেলের কেউ অন্যায় করলে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, আর নিম্ন পর্যায়ের কেউ অন্যায় করলে তার মান সম্মান 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফালায়। কথা বলে না? রাসূল বলেছেন জাতি এভাবে ধ্বংস হয়েছে। শারীফুন, যারা সম্মানিত তারা অন্যায় করলে বিচার হতো না, বিচার হতো না। ওয়াইজা সারাকা ফিহিমুদ যায়ীফু, আর যারা দুর্বল, যারা অসহায়, তারা যদি বিচার চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপর পরিপূর্ণরূপে বিধান জারি করা হতো। তার বিচারটা হইতো কড়া কইরা, তার বিচারটা হইতো কি? কড়া কইরা। কথা বুঝতেছেন না? ওয়াইমুল্লাহ, কসম আল্লাহর, রাসূল বলছেন কসম আল্লাহর, লাউ আন্না ফাতিমা ইবনাতা মুহাম্মদ, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সুবহানাল্লাহ বলেন, কসম আল্লাহর, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে, ফাতিমা ইবনাতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে অর্থাৎ আমার মেয়ে, রাসূল বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল তার হাতটা কেটে দিব। বলুন সুবহান। এটা হচ্ছে কোরআনের বিচার, এটা হচ্ছে কোরআনের বিচার। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি তার হাত। এই কথা বলার পরে আর কোনো সুপারিশ চলে? কথা বলে না? আর কোনো সুপারিশ চলে? কিসের ধনী, কিসের গরিব, কিসের নিম্ন আর কিসের উচ্চবিত্ত, কারো জন্য আইন কোনো বাড়তি কমতি হবে না। আইন হবে কি? সমান। আইন হবে কি? সমান। 10 তলার বাড়িওয়ালা যদি অন্যায় করে বিচার হবে না, বারাটিয়া অন্যায় করলে পাছায় লাথি দিয়ে পাঠাই দাও। কথা বলে না? আবার বাড়িওয়ালারা মাইন্ড করেন না। বিচারটা এমন হয় কিনা বলেন? এমন হয় কিনা? রিক্সাওয়ালা আর যাত্রী, রিক্সাওয়ালা যদি ভুল নাও করে, কানের উপরে তাপ তাপ করে 2টা মাইরা দেয়, কারণ হইলে রিক্সাওয়ালা, আর উনি হলো যাত্রী, ওনার পকেটে টাকা আছে, ওর তো টাকা নাই। আর মানুষজন আইসা যাত্রীর পক্ষটা নেয়, রিক্সাওয়ালার পক্ষ কেউ নেয় না, কেন? শূন্যখানার পক্ষ নিয়ে তো কোনো লাভ নাই। তাহলে বিচার আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে হবে কিনা বলেন? আল্লাহর কথাটা বুঝছেন কিনা জানি না। আল্লাহ তার পয়গম্বরকে বলেছেন, যদি বিচার তুমি হাওয়া, নিজের মন গড়া খেয়াল খুশি মতো করো, তোমাকে আমার নবীর দপ্তর থেকে বাতিল করে দেওয়া হবে। দেখি খুব সহজ কথা মনে করেছেন? এটা বলে দেওয়া উচিত যে তুমি হ্যাপি হোমস এলাকার, তোমাকে আমি লিডার বানিয়েছি, যদি কোনো বিচার এদিক সেদিক করো তাহলে তোমার পদ বাতিল হয়ে যাবে। তোমার পদ কি হয়ে যাবে? এরকম দেখা যায়, দলের কেউ অন্যায় করলে হঠাৎ করে বলে পদ থেকে বাতিল করে দিছে আরো 5 মাস আগে। কথা বলে না?
এরপর থেকে বাতিল করছে আরো 5 মাস আগে। কিন্তু ব্যাপারটা এমন হওয়া উচিত নয়। আইন হবে সবার জন্য সমান, আইন হবে সবার জন্য সমান। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম মামলা দিলেন কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহর বিচার কি? কোনো ভেজাল হবে বিচারে? কোনো পার্সিয়ালি হবে বিচারে? না, আল্লাহর বিচার হলো বড় কঠিন বিচার। এই আল্লাহর আদালতে মামলা যাওয়ার আগে যদি কারো পাও ধরেও মাপ চাইতে হয়, মাপ চাইয়ে নিয়েন। কথা বুঝতেছেন? যদি কারো পায়ের উপরে পড়তে হয়, আপনি গোপনে তার বাসায় গিয়ে পাও ধরে মাপ চাইয়া নিয়েন মামলা আল্লাহর আদালতে যাওয়ার আগে। নইলে কিন্তু চূড়ান্ত পর্যায়ের বিচার হবে, আপনার কল্পনাও করতে পারবেন না।